হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি অনেক লেট করে ফেলেছি, তাই ভিডিওটা এখান থেকে স্টার্ট করতেছিলাম। কারণ আমি আজকে যাচ্ছি দেশের বাসায়, আর দেশের বাসায় গেলে লেট করা যাবে না, কিন্তু আমি অলরেডি লেট করে ফেলেছি। এখন বাজে বিকাল 4টা, সূর্য ঠিক আমার মাথার উপরে দাঁড়িয়ে আছে। ফার্স্ট লঞ্চ আমি লেট করে ফেলেছি, সেকেন্ড এটাই লাস্ট, এটাই লাস্ট লঞ্চ। মেবি এটাও আমি লেট করে ফেলবো, আই ডোন্ট নো। কিন্তু আমি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি, কারণ যেতে তো হবেই, তাড়াতাড়ি না গেলে তো হবে না, রাত হয়ে যাবে। সো আমি রওনা দিয়ে দিয়েছি, কিন্তু আমার ব্যাড লাক, আমার রাস্তায় ট্রাফিক আসছিল, প্রচুর ট্রাফিক, তো এখানে আমার দাঁড়াতে হয়েছে। তারপর আমি লঞ্চে এসে পড়েছি। এখান থেকে রুটি নিয়েছি, কলা নিয়েছি, রুটি কলা নিয়েছি, খাবো, কারণ অনেক লেট হয়ে গেছে বাসে যেতে যেতে রাত হয়ে যাবে। আর এখানে একটু অ্যাস্থেটিক ভিউ আসতেছিল, আমি তো লঞ্চ দিয়ে যাচ্ছি, তাই আমি ভাবলাম লঞ্চের একটু ভিডিও করে নেওয়া যাক। আই নো আমার ভিডিওর ভয়েসগুলো ভালো হয় না, আই নো আমার ভিডিওগুলো তেমন একটা ভালো হয় না, তারপর আমি ভালো করার চেষ্টা করতেছি। তোমরা একটু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তারপর আমি একটু অ্যাস্থেটিক ভিউ নিলাম, অনেকটা অ্যাস্থেটিক, একদম সূর্যটা আমাদের সামনে, সূর্য ডুবার ভিডিওটা সামনে থেকে দেখছি, অনেকই ভালো লেগেছে। তোমাদের দেখাইলাম ভিডিওটা, সূর্য কীভাবে ডুবতেছে আস্তে আস্তে, কত দারুণ তাই না? অনেক ভালো লাগছে ভিডিওটা, তোমরা এনজয় করো এই ভিডিওটাকে। এখানে যত দূর যাবে চোখ তত দূরই দেখবে শুধু পানি আর পানি। আর বললাম না রাত হয়ে যাবে, যেতে যেতে ঠিকই রাত হয়ে গেছে। লঞ্চে খুবই কম মানুষ ছিল, আর এখানে আমি ছিলাম, আমি বসেছিলাম পা উঠিয়ে, তো দেখা যাচ্ছে না কিছু, কি করার। আর এখানে পুরো হচ্ছে জাল, মানে জাটকা মাছ ধরা নিষেধ, তো জাল পুরো হয়ে যাচ্ছে। বলো তো এটা কোন নদী? এটা হচ্ছে মেঘনা নদী, মেঘনা নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি। সো আমি পরের দিন সকালবেলা ভিডিও করে স্টার্ট করলাম, আমি বাসায় এসে বসেছি। একটা অসাধারণ ভিউ ছিল, পাখির চারদিকে আওয়াজ করতেছিল, অসাধারণ একটা ভিউ। মোট কথায় এক কথায় বলতে গেলে অনেক দারুণ একটা ভিউ ছিল। দেখছো কত গাইস, কতটা সুন্দর। তারপর আমি ভাবলাম আমার খেতে আসা যাক, তো আমাদের খেতে এসে পড়েছি। এখানে কিছুই লাগানো হয়নি, এখানে শুধু গাছ, শাক এগুলি পাওয়া যাবে। আর দেখো গাইস কত বড় এই খাটটা, দেখছো যত দূর যাবে শুধু গাছ আর গাছ। আর এখানে পুষ্কিনি ছিল, পুষ্কিনি পানি শুকিয়ে গেছে এখন তার কিছুই নেই। তো ভিউটাই দেখাইতেছি তোমাদের কতটা বড়। আমি মাঝখানে দাঁড়িয়ে এভাবে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করতেছিলাম। আর কি করে, আর এখানে দেখি কি দুইটা রাজহাঁস, কতদিন পর এই ধরনের জিনিস দেখতে পাইলাম, তো তাই আমি ভিডিও করা স্টার্ট করে দিছি। রাজহাঁসগুলো পিছে কতক্ষণ লাগায়া দৌড়াইছি, তারপর একটাও ধরতে পারি নাই। ধরতে গেলে অবশ্যই এগুলো যদি ঠোকর দেয় তার ভয়ে। তারপর আমি এটা অনেক কাছাকাছি গিয়েছি, কত সুন্দর তাই না? কতটা কিউট গাইস, কত কিউট লাগতেছে এই দুটা রাজহাঁস, এগুলোকে রাজহাঁস বলে। তো তারপর আমি আবার ভাবলাম ওখানে কয়েকগুলো হাঁস দেখি, তারপর হাঁস দেখতে যেয়ে দেখি হ্যাঁ আমাদের কাছে আম হয়েছে, আমার তো খবরই নাই। তো আমার কাছে আম হয়েছে, কতগুলো আম দেখছো, অনেকগুলো পেড়ে বলে নিয়ে গেছে। বাসার যারা থাকে তারা বলল এখান থেকে আম অনেকই পেড়ে নিয়েছে, তারপরে কতগুলো আম আছে, এগুলো পারবো আমি বিকাল হলে, কারণ এখন তো রোদ, প্রচুর রোদ, সকাল সকাল অনেক রোদ। তারপর আমি পেড়ে ফেলেছি আম গাছের থেকে, কত সুন্দর না তাই না? আমগুলো কাঁচা কাঁচা, এগুলোকে মাখিয়ে অনেক ভালো লাগবে খাইতে। তারপর আমি একটু এখানে এত সুন্দর এত জায়গা দেখে দৌড়াইলাম, একটু দৌড়ানোর ভিডিও নিলাম। আইনো কাঁপতেছে ভিডিও, কারণ আমার ভাই অনেক ছোট, ওই ভিডিও করে দিতেছে, তাই ভিডিওটা কাঁপাকাঁপি করতেছে। তো আমি তারপরে এখানে দেখলাম আমি এত সুন্দর জায়গাটা, এই জায়গাটা একটু বসা যাক, বসে একটু জিরানো যাক, কারণ আমি অনেক দৌড়াইছি, পুরো মাঠটা আমি আজকে দৌড়াইছি। তো এখানে বসে আমি ভিডিও করা স্টার্ট করে দিয়ে দিছি। বললাম এখানে বসে ভালো করে ভিডিও করতে, কিন্তু অনেক ছোট, তাই ভিডিও তেমন একটা ভালো করে করতে পারে না। আর এখানে আমি পাড়ি ছুঁড়েতেছিলাম, অনেক মজা লাগতেছিল, আমার সামনে হাঁস ছিল। তো আমি চুল বেঁধিয়ে রেখেছি, কারণ আমার চুলগুলো অনেক বড়, এখানে রাখলে মাটিতে ময়লা হয়ে যাবে, তাই আমি চুল বেঁধিয়ে রেখেছি। চুল বড় হওয়ার সিক্রেটে একটা ভিডিও কয়েকদিন পর আমি শেয়ার করব। তো তারপর আমি এভাবেই একটু ভিডিও করলাম।
প্রথমে এভাবে করেছি, তারপর আমি ভাবলাম ভিউটার ভিডিও করি। তারপর দেখে আমার সামনে দিয়ে এভাবে হাঁসগুলো চলে গেল, হাঁসগুলো পানি থেকে দূরে চলে যাচ্ছে। আর এই যে একটা পুষ্কিনি, এখানে অনেক মাছ ছিল, মাছগুলো একটু পরপরই দেখলাম। তারপর আমি ঘরে এসে দেখে আম্মু দই এনেছে, মিষ্টি এনেছে। আমার দই অলওয়েজ ফেভারিট, আর আমার ভাইয়ের মিষ্টি, সো ওর জন্য মিষ্টি এনেছে। আমার সাদা মিষ্টি তেমন একটা ভালো লাগে না, কিন্তু এখানে সবগুলো সাদা মিষ্টি আনছে, ওই খাবে। আমার সবচেয়ে ভালো লাগে লাল মিষ্টি, কিন্তু লাল মিষ্টি এখানে ছিল না। তারপরও আমি সাদা মিষ্টি খেয়েছি। আর এখানে আমার ফেভারিট, সবচেয়ে বেশি ফেভারিট দই ছিল। দইগুলো সাদা ছিল, জানি না কেন দুইটা সাদা ছিল। তারপর আমি গাছে দেখলাম আমার আরেকটা গাছে শরীফা হয়েছে। এটা আম্মু গাছটা লাগাইছিল, কত ছোট ছিল, কিছুদিনের মধ্যে কত বড় হয়ে গেছে। এখন বাসায় থাকি না, এখন অন্যেরা খায়, আমরা তো খাবার খাইতেই পারি না। এই ফলগুলো, এগুলো কি বলে, শরীফা বলে, তোমরা তো জানোই। সো শরীফাগুলো গাছ পাকা হয়ে গেছে, অনেকটা রং চড়ে গেছে, আর কিছুগুলোতে তো পিঁপড়াই বসে ফেলেছে, পিঁপড়া বাসা বেঁধেছে, আবার কিছুগুলো খেয়েও ফেলেছে। এই শরীফাগুলোর অবস্থা অনেকই খারাপ হয়ে গেছে, কারণ পাখি খেয়ে ফেলেছে। আর শরীফাগুলো ছিল দারুণ মিষ্টি, আমি খেয়েছি। তো তারপরে গাছগুলোকে আমি ভালো করে দেখালাম যে এইটা লাল হয়ে গেছে, এটা পেকে গেছে, এটা পেকে গিয়েছে, এমন অনেকগুলো উপরে উপরে পেকে গিয়েছে। আর এই যে আমার লেবু গাছ, এটা আমি লাগাইছিলাম, এই লেবু গাছে লেবু ধরেছে, এই দুইটাই ধরেছে, ব্যাড লাক। আরও ধরেছিল, ওইগুলো মানুষ নিয়ে গেছে, কারণ এখন তো বাসায় কেউ থাকা হয় না, তো যা ফল হয় সেগুলো নেওয়া হওয়া যায়। তারপর আমি একটু ভিডিও করলাম, ট্রেন্ডিং ভিডিও বানাইলাম ঘরে বসে। তারপর আমি আবার বিকালবেলা আমার ফ্রেন্ডদের সাথে বের হয়ে গিয়েছি ঘুরতে। এখানে আমার ফ্রেন্ডও ছিল, আমিও ছিলাম। তারপর আমি এখানে নদীর পাড়ে একটা দৃশ্য, ভিউটা আমি এনজয় করলাম। ওরা বলতেছিল আগে ভিডিও করা বাদ দে, তারপর ঘুর। তারপর আমি একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। সময় পেলেই আমি ভিডিও করা স্টার্ট করেছি। এখানে একটা বেলুন কিনেছিলাম, অনেক সুন্দর তাই না, অনেক কিউট। তারপরে এই বেলুনটাকে আমার বান্ধবীর বোনের গিফট করে দিয়ে দিয়েছি। তো তারপর আমি একটু মেকআপটা দেখো গাইস, কত নাইস হয়েছে তাই না, আই নো। কিন্তু তারপর আমি আবার দেখলাম এখানে চরকা, কিন্তু কিন্তু আমি এটা ভিতরে উঠি নাই, কারণ যদি শরীর খারাপ হয়ে যায়, বমি করে ফেলি, তাহলে বান্ধবীর সাথে কথা হবে না, বমি করা হবে। সো তারপরে এখানে দেখলাম এগুলো কি বলতো, মাটি, এগুলো মাটি না, এগুলো কচুরিপানা এভাবে আসে। যদি কেউ ভুলবশত হেঁটে যাইতে লয়, তাহলে অবশ্যই সে পড়ে যাবে পানির নিচে। তারপরে এসে দেখে আম্মু আম পড়ে ফেলেছে, আর শরীফাও পেরে ফেলেছে, আতা ফল। এই যে গাইস পেকে গেছে কতগুলো, এগুলো আর কিছুদিন হলেই পেকে যেত পুরোপুরি। আর এখানে একটা তো পেকেই গেছে, একটা পাকিয়ে খেয়ে ফেলেছে, দেখছো গাইস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। বাই বাই, লাভ ইউ অল মাই সাবস্ক্রাইবার, বাই বাই।